বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর মানুষবেলি নামটা তো চেঞ্জ হয়ে এখন হয়েছে পিলুস ব্লগ। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে বুধবার, আর সকাল সকাল আমি একটু সবজি কাটতে বসে গিয়েছি, কারণ আজকে রান্না বানাবো হচ্ছে নোটে শাকের ঘন্ট, আর বানাচ্ছি তার সঙ্গে সবজি ডাল। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে সারাদিন থাকো। কি করছো মাম্মা? মাম্মা কি করে? পুপু পুপু এখন খেলু করছে, কারণ আমি এখন রান্না করতে ব্যস্ত, তাই তো? মাম্মা এখন রান্না করতে ব্যস্ত আছে, তাই পুপু খেলাখেলু করছে, তাই তো পুপু? পুপু আজকে লাউটা কেটে নিচ্ছি, কারণ লাউটা দেবো ডালের মধ্যে। আমি প্রতিদিন একটু লাউ খাওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু ব্রেস্ট ফিডিং করছে সেহেতু লাউ খাওয়াটা প্রয়োজন। আর এদিকে সবজি ডালের জন্য অনেক কিছু সবজি বার করে নিয়েছি। আজকে বানাবো সবজি ডাল আর লাল শাকের ঘন্ট। এই দেখো বন্ধুরা, সবজিগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে, আর এই সব সবজি কাটতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। অপু খুব কান্নাকাটি করছিল, তাই জন্য মা ওকে একটু নিতে গিয়েছে, আর আমি করছি রান্না। আর এই দেখো বন্ধুরা, লাল শাকের আটিটা কতটা ফ্রেশ আর অনেকটা আনা হয়েছিল, তাই জন্য হাফটা আজকে করব, বাকিটা অন্য দিন করব। আর বলতে বলতে বরমশাই চলে এসেছে। বাহ, যা যা আনতে বলেছিলাম সবই গুছিয়ে নিয়ে চলে এসেছে। আর আমরা না প্রচুর মুড়ি খাই, মানে মুড়িটাই বেশি খাওয়া হয়, তাই জন্য দুদিন ছাড়াই মুড়ি কেনা হয়। আর এই দেখো, এখন পুপু খেলা করছে তার পাপার সঙ্গে, আর ও এতটাই ক্যামেরা চিনেছে যে ক্যামেরা দেখলেই পোজ দিতে থাকে। আর এই দেখো, লাল শাকটা পুরোটা কাটা হয়ে গিয়েছে। এখন তো ওর সামনে ক্যামেরা নিয়ে যাওয়া মানেই ও হাঁ করে তাকিয়ে থাকে, মানে ও বুঝে গেছে যে ওকে মানে ভিডিও করা হচ্ছে, ফোনটা খুব ভালো বুঝে গেছে। আর এই দেখো, ওর মাথা কোথায় পুরো বালিশে উঠে গিয়েছে, আর প্লাস্টিক আর কাপড়টা পুরো সরে গিয়েছে। এখন ও এটা নতুন শিখেছে যে যদি ডাইপার না পরানো থাকে, ও যদি টয়লেট করে তাহলে এরকম মাথা আর পা দিয়ে ঠেলে ঠেলে উপরে উঠে যায়, মানে ও টয়লেটে একদমই থাকবে না, সেই জন্য। এই দেখো কেমন কুটকুট করে দেখছে। তারপরে কাপড়টা গায়ের ওপরে, আর তুই এখানে, বালিশ এক জায়গায় আর তুই এক জায়গায়। হ্যাঁ, কি হচ্ছে তোর? পুকু কই পুকু? ওই দেখি, পুকুকে দেখাও। এই তো, এটা হচ্ছে বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই তো? তোমার বেস্ট ফ্রেন্ড। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে, এবার পুপুকে স্নান করানোর পালা। আর ও না স্নান করতে খুব ভালোবাসে, মানে ও কাঁদে না স্নান করার সময়। পুকুর স্নান করা হয়ে গিয়েছে, এখন ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর পুকুর না স্নান করতে আর ক্রিম মাখতে দারুণ লাগে, তাই জন্য ওকে যখনই ক্রিম মাখাই তখনই ওর বেশ ভালো লাগে। চলো, সব শেষে এবার আমাদের লাঞ্চ করার পালা। আর আজকে তেমন কিছু আয়োজন তো ছিলই না, লাল শাকের ঘন্ট আর সবজি ডাল হয়েছিল, আর স্কুলের ডিম ছিল, ওটাই খেলাম। আর এই দেখো, এখন না পুপুসোনা ওর দিদুর কোলে আদর খাচ্ছে। ও তো এখন দিদি বলতেও শিখে গিয়েছে। আর সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু বাজারে, ওই ঘর মোছার স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছিল, তো ওটাই একটা কিনে নিলাম নতুন। আগেরটা একদমই ভেঙে গিয়েছিল, তাই জন্য ইউজ করতে পারছিলাম না। আর গিয়েছিলাম একটু চাল দোকানে, অনেক রকম চালের ভ্যারাইটি ছিল। আর একটা চাল নতুন দেখলাম, নাকি লালু ভুলু চাল, তো ওটাই বড়মশাই বলছিল, ওই যে ধারের চালটাই এই চালটা লালু ভুলু চাল, মানে লাল সাদা মিশিয়ে আছে। আর বড়মশাই বলছিল যে একদিন বাড়িতে নিয়ে যাবে ওটা, তো আমিও বললাম ঠিক আছে। এইটা নাও, এইটা নাও, এটা দাও তাহলে। কত নেবো? ওটা 2 কেজি নিয়ে নিই। 2 কেজি নিয়ে 2 কেজি নিয়ে দেখি, ভালো লাগবে নিয়ে যাও। 2.5 কেজি করে দিয়ে আসো দিন, 2.5 কেজি করে দিন। এটা 42 সাইজ, এটা তাড়াতাড়ি হয়ে যায় না? ঠিক আছে, একটু করে আতর তেল কত করে নিচ্ছেন? কিছু খেয়েছে ভালো লাগে। চলুন এবার আমরা বাড়ি ফিরি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।